বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বাজান, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আজকে 7 দিন হয়ে গেল আব্বাজান, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে ফাতেমাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা, শোনো, আমি মুহাম্মদ চাইনি, আমার আল্লাহ ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়কে আমার আল্লাহ আমাকে স্বর্ণে বানায় দিতেন, স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড় আমি মুহাম্মাদের পিছু পিছু চলাফেরা করত। ও মা শোনো শোনো, এই যে দেখো আল্লাহর পয়গম্বর নিজের জামাটা একটু আলগি দিলেন, তুলা দিলেন, উপরে উঠাই, নবী পাকের জন্য থাকবে, ঠিক কিনা বলেন? আমরা তো দুনিয়ার ফায়দার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনকে শত্রু হয়ে যাই, ঠিক না? এমন যেন না হয়। তো উপস্থিত আছেন আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবটুকুন মোবারক। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুন, পড়েন আমিন। এই যে মাদ্রাসা, এটা কিসের মাদ্রাসা জুড়ে বলেন? কোরআনের মাদ্রাসা না? এখানে কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। আল্লাহু আকবার। আপনারা কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু কষ্ট করেন, 12টা পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, শুধু সুনামগঞ্জ থেকে আসছি, আপনাদেরকে 2-4টা কথা যদি না শোনাই, আপনাদেরও মনে ইতমিনান আসবে না, মনে শান্তি লাগবে না, আমারও শান্তি লাগবে না, ঠিক না? সুনামগঞ্জ থেকে তো আসলামই, গতকালকে আসছিলাম আপনার নান্দাইলে। তো ভৈরব থেকে শুধু এই জায়গাটা আসতে 7 ঘন্টা সময় লাগছে। চিন্তা করা যায়? ভৈরব থেকে এই জায়গাটা 7 ঘন্টা সময় লাগছে, অথচ 7 ঘন্টায় আমাদের বিশ্বম্বরপুর থেকে এই পর্যন্ত আসা যায়। যাই হোক, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতটা হলো সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? কোন সূরা? সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার কত? 30। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আচ্ছা, চিল্লায়া পড়েন তো, আপনার আমার যিনি রব তিনি কে? আল্লাহ। হয় নাই? মুসলমানের কণ্ঠে, মুসলমানের আওয়াজে বলতে হবে। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম যখন তাকবীর দিয়েছেন, পাহাড় পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাকবীর ধ্বনিতে আল্লাহর আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমানদের মসনদ পর্যন্ত থরথর করে কাঁপছে। সিলেটের শাহজালাল যখন তাকবীর দিয়েছেন, গোর গোবিন্দের মসনদ ভেঙে মাটির সাথে মিশে গেছে। জোরে বলুন, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান জাতি, এক মুস্কান ভারতের, দেখছেন না? আল্লাহু আকবার। কেমন ইমান! মুসলমানদের ইমানি স্পৃহা এমনই হওয়া চাই, যখন তারা রাম আর বামের স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? রাম আর বামের স্লোগান দেয়। যখন তারা একটা স্লোগান, দেখছেন না? কি স্লোগান দেয়? হ্যাঁ, জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ। তারা যখন চতুর্দিকে জয় শ্রীরাম বলতে লাগলো, আমাদের কলিজার বোন, ইমানদার একজন বোন, তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, কাফের বেঈমানদের কলিজার মধ্যে আপনার আমার রব আগুন ধরায় দিয়েছেন। তারা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তাগুত শক্তি, শয়তানি শক্তি পিছপা হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এটা ঈমান। এটার নাম কি? ঈমান। তো আপনার আমার রব কে? আল্লাহ বলেন, এই কথা যারা মানছে, রব
আমাদের আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকছে, অটল থাকছে, যত হামলা আসুক, মামলা আসুক, যত ভয় আসুক, যত তাদের উপরে নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক না কেন, যত জর্জরতা আসুক না কেন, এরপরেও তারা ঈমান থেকে চুল পরিমাণ সরে না, ঈমানের উপর অটল থাকে। রব আল্লাহকে মানছি তো মানছি, আরে আমাকে যত ভয় দেখাক, আমাকে শুলিতে চড়াক, আমাকে গুলির সামনে, গোলা বারুদের সামনে যদি আমার জীবন জাজরা হয়ে যায়, আমার জান চলে যায়, আমার সব যদি দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহ বলেন এইভাবে যারা ইস্তেকামত থাকে তাদেরকে আমার আল্লাহ, আল্লাহ রহমতের ফেরেশতারা 3 জায়গার মধ্যে সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 3টি জায়গার মধ্যে সুসংবাদ দিবে। মুফাসসিরিনে কেরামগণ লেখছেন এই 3 জায়গা হলো, একটা হলো মরণের সময়, 2 নাম্বার হলো কবরে, 3 নাম্বার হলো হাসরে। সুবহানাল্লাহ। এই 3টা গাটি সামান্য নাকি খুব ভয়াবহ? জোরে বলুন। খুবই ভয়াবহ গাঠি। আর আমি যে হাদিস পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন যে আপনার ইন্তেকালের পরে যেন আমি আর কারো কাছে না জিজ্ঞাসা করতে হয়। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি পড়ো কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো রব আমাদের আল্লাহ, তুমি বলো পালনেওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এরপরে সুম্মাস্তাকিম, তুমি ইস্তেকামত থাকো, অটল থাকো, আর এই মুহাব্বত, এই রব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের শাব্দিক তরজমা। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি এই আয়াত এবং হাদিসটা কেন বেছে নিলাম জানেন? কারণ কমিটি আমাকে কিছু ইঙ্গিত করেছেন যে হুজুর আপনি আপনার জীবনীটাও একটু আমাদেরকে শোনাবেন। দেখেন, আমি যখন হিন্দু থেকে মুসলমান হইলাম, হিন্দু থেকে মুসলমান হইতে গিয়ে আমাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগছে। অনেক সম্পদ ছেড়ে দিলাম, মা বাবা ছেড়ে দিলাম, ভাই বিরাদ্দ আত্মীয় স্বজন সব ছাড়লাম। কিসের জন্য বলেন? হইল না ভাই, জোরে বলেন কিসের জন্য? আল্লাহর জন্য। তো এই যে আমি সবকিছু ছাড়লাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব আমাদের আল্লাহ, এই কথাটা আমি স্বীকৃতি দিতে গিয়ে আমার সম্পদ ছাড়ছি, মা বাবা ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, সব ছাড়ছি, এরপরেও আল্লাহকে ছাড়ি নাই। এই জন্য কি আমি টক্সি মনে করেন? কি বলেন, টক্সি আমি? না। আল্লাহু আকবার। ঈমানটা কেমন দামি জানেন? একজন মানুষের দুনিয়ার সব আছে কিন্তু ঈমান নাই, এই লোকটার মতো ফকিন্নি আল্লাহর জমিনে আর কেউ নাই। একজন লোকের সব আছে, দুনিয়ার উপকরণ, ব্যাংক ব্যালেন্স, মেল কারখানা, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু লোকটার ঈমান নাই। এর মতো দরিদ্র হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই, কিন্তু লোকটার কিচ্ছু নাই। দুনিয়ার উপকরণ বলতে কিছুই নাই, টাকা পয়সা নাই, সম্মান নাই, মর্যাদা নাই, মানুষ দেখলে পরে আগে তাকে শেয়ার দেয় না, ঠিক কি না? কাপড় চোপড় জীর্ণ শীর্ণ, সেরা কাপড়, সেরা পাঞ্জাবি, হ্যাঁ, চুলগুলো উস্কো কুস্কো, দেখলে মানুষ বিয়ের প্রস্তাব দিলে কত বেটা তোর সেরার কাছে বিয়ে দিতাম, ঠিক কি না? অথচ এই লোকটার দাম জানেন কেমন? আল্লাহু আকবার। আল্লাহর আরশে আজিমের থেকেও ওই লোকটার দাম বেশি। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহু আকবার। একজন মুত্তাকি বান্দার দাম কেমন জানেন? হযরত এখানে আছেন, একজন মুত্তাকি বান্দার কেমন দাম? আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, এই আল্লাহকে স্বীকার করার জন্য সাহাবায়ে কেরাম ঘরবাড়ি ছাড়ছেন, কি বলেন, ছাড়েন নাই? গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাইছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আপনারা যে এখানে বসছেন,
কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর আমি একদম লাগাতার 3 দিন পর্যন্ত উপবাস ছিলাম? কেউ বলতে পারবেন? এমন কেউ মনে হয় নাই। অথচ দেখেন আপনার আমার যিনি হৃদয়ের স্পন্দন, আপনার আমার যিনি নেতা, দুজাহানের বাদশাহ, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, চিনেন না আপনারা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বাজান আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আজকে 7 দিন হয়ে গেল আব্বাজান আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে ফাতেমাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা শোনো, আমি মুহাম্মদ চাইনি, আমার আল্লাহ ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়কে আমার আল্লাহ আমাকে স্বর্ণে বানায় দিতেন, স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড় আমি মুহাম্মাদের পিছু পিছু চলাফেরা করত। ও মা শোনো শোনো, এই যে দেখো আল্লাহর পয়গম্বর নিজের জামাটা একটু আলগি দিলেন, তুলা দিলেন, উপরে উঠাইলেন। নিজের জামা তুলা দিতে দেরি, আল্লাহর কসম মুসলমানের আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে দেখা যায় 3-3টা পাথর বাঁধার মুসলমান। নবী পাকের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা দেখা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন, ফাতেমার জন্য, হাসান হোসেনের জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। ও মুসলমান, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী যদি এত কষ্ট করেন, আপনি আমি সেই নবীর উম্মত হইয়া কি করছি বলেন? যে নবী খাবারে বসতে গেলে উম্মতের কথা স্মরণ হয়ে যেত, গুনাহগার উম্মতের কথা যখন স্মরণ হতো, মুসলমানেরা আল্লাহর পয়গম্বর খাবারের তানাটা দূরে ঠেলে দিতেন আর খাবার খেতেন না। আমার গুনাহগার উম্মত না জানি একটা জাহান্নামে চলে যায়, নবী পাকের কথা স্মরণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে কাফের বেঈমানরা নবী পাককে আঘাত করেছে। তখন আল্লাহর পয়গম্বরের জবানের মধ্যে ছিল শুধু আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবী পাককে উহুদের ময়দানে দান শহীদ করলো। আল্লাহর নবী তখনও বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর পয়গম্বরকে কাফের বেঈমানরা গালি দেয়, অত্যাচার করে, নিপীড়ন করে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমার উম্মত। ও মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আজরাইল আসলেন, আজরাইল আসার পরে আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আজরাইল মাত্র হাতটা রাখলেন রে মুসলমান, আল্লাহর নবী বলেন, ও আজরাইল, ও জিব্রাইল, আমার সিনার উপরে তোমরা কি রাখছো? নবী পাককে বলা হলো, পয়গম্বর আপনার হাতের উপরে আজরাইল মাত্র হাতটা রাখছে। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আল্লাহর পয়গম্বরের এই সিনার উপরে হাত রাখার পরে নবী বলেন, ও জিব্রাইল, ও আজরাইল, শোনো শোনো, যত পারো কষ্ট আমাকে দিয়া দাও, কিন্তু আমার উম্মতকে, আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। যেই নবী মরণের সময় আপনার আমার কথা বলেন না। ও মুসলমান, গাজীপুরের মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী এখনো রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর নবী বলতেছেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। যেই নবী সিজদায় পড়ে বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মুসলমান, বড় আফসোস লাগে, আমি একটা কাফেরের বাচ্চা হইয়া দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, পাঞ্জাবি পরি, আর মুসলমানের বাচ্চা আজকে নেইমারের স্টাইলে চুল কাটে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনতে পারবেন, কোনো ফায়দা নাই। শুনেন, যদি এতটুকু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন, একটা হিন্দুর বাচ্চা ঈশা কালেমা পড়ে মুসলমান হয়ে মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্নতের অভাব নাই, নামাজ ছাড়ে না। ও কপাল পোড়া মুসলমান, আমি হিন্দুর সন্তান হইয়া আমি নামাজ ছাড়ি না, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়েন না। কথা বলেন না কেন? লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত, শরম লাগা উচিত। মুসলমানের বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা হইয়া সুদ খাই না, মুসলমানের বাচ্চা হইয়া সুদ ছাড়া চলতে পারে না। কথা বলেন না কেন? আমি হিন্দুর বাচ্চা হইয়া সুদ খাই না, ঘুষ খাই না, মুসলমানের বাচ্চা হইয়া ঘুষ ছাড়া চলতে পারে না, সুদ ছাড়া চলতে পারে না। এতে বেহায়া তুমি পায়খানা খাও না কেন? সুদ আর ঘুষ না খাইয়া লেফটিনের পায়খানা খাইও, ঠিক কিনা? আহা, বড় আফসোস লাগে। আমি হিন্দুর সন্তান হইয়া মিথ্যা কথা বলি না, আর আপনি মুসলমানের সন্তান হইয়া মিথ্যা ছাড়া চলতে পারেন না, গীবত ছাড়া চলতে পারেন না, অন্যের লাইন টেলা ছাড়া চলতে পারেন না। আরেক বেটার মাথায় মধ্যে বাড়ি দেন, গালিগালাজ করেন, অশ্লীল ভাষায় কথা বলেন। আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার পা থেকে, আপনার চলাফেরা থেকে অপর মুসলমান নিরাপদে নাই। জোরে বলুন ঠিক কিনা? কেমন মুসলমান হইছো আজকে? নেতার জন্য, নেতার দালালি করতে গিয়া কোরআনের বিপক্ষে যাও, নেতার দালালি করতে গিয়া, দলের দালালি করতে গিয়া কোরআনের বিপক্ষে চলে যাও, আলেম ওলামাদের বিপক্ষে চলে যাও, কোরআন হাদিসের বিপক্ষে চলে যাও, এমনকি আল্লাহর বিপক্ষে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো বেহায়া, এদের মতো মুনাফিক আল্লাহর জমিন আর কেউ নাই। শেখ হাসিনা গেলে কি হইছে? শেখ হাসিনার চেলা চামুন্ডারা এখনো জিরের মতো মাটির নিচে লুকায় আছে। কথা বলেন আছে না নাই? আপনারা মনে করতেছেন সাতপন্থীরা মারতেছে না, সাতপন্থীর ভিতরে গিয়া দেখেন আওয়ামী লীগের চেলা চামুন্ডারাও জড়িত আছে। কথা বলেন না কেন? এক এক সময় এক একটা ইস্যু তৈরি করে শান্ত দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশকে দাদা বাবুদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? ও মুসলমানেরা, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর কসম আমরা তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, মাথার মধ্যে কাফনের কাপড় পরব। এরপরেও আমরা এই বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ইয়ামেনের জমিন, আল্লাহু আকবার, আমরা এই আযান আকামাতের দেশকে, মসজিদ মাদ্রাসার দেশকে, এই কোরআন হাদিসের দেশকে দাদা বাবুদের হাতে তুলে দিব না। তারা বলে একটা আছে না ব্যাঙের মতো লাফায়, দেখছেন না সাংবাদিক? এটা হলো সাংবাদিক নামের সাংঘাতিক, ঠিক কিনা? এই দাসার করে দাসায় কি করে জানেননি? সর্বনাশ, তোমরা সিলেট বাসাও, দাদা রংপুর বাসাও, এটা কি তোর বাপের খাইলা দেশ? সিলেট, রংপুর, এটা কি তোর বাপ দাদার? কথা বলেন। আমরা কি এমনি দিয়ে দিব? না, বরঞ্চ ইতিহাস তালাশ করেন, ভারত, দিল্লি মুসলমানদের কর্তৃগত ছিল। এই দিল্লি মুসলমানরা 700 বছর পর্যন্ত শাসন করেছে, আর তোমরা দাদারা তো মাত্র শাসন করো 100 বছর ধরে। কথা কথা দিই, দিল্লি আমাদের, ভারত আমাদের। এই ভারত আলেম ওলামাদের অবদান আছে না নাই? ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দের ওলামায়ে কেরামের মাথার ঘাম, রক্তের পরে রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের। তেরিমিরি করবা, ভারত আমরা দখল করবো ইনশাআল্লাহ। জোরে পড়ুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তো বলতেছিলাম, আমি, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা, বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন। আমার দাদা হলেন ডাক্তার রাধা বিনোদ দাস। আমরা দাস সম্প্রদায় ছিলাম। আমার দাদার ঘর থেকে আমরা 6 বাপ চাচা
আর আমাদের ফুফু পিসি হলেন 3 জন। আমরা মুসলমানরা বলি চাচা, ঠিক কিনা? আর হিন্দুরা বলে খাখা। আমরা মুসলমানরা বলি ফুফু আর হিন্দুরা বলে পিসি। কি বলে? পিসি। তো আমরা চাচা 6 জন, ফুফু হলেন 3 জন। আমার আব্বা সবার বড়, আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6 ভাই 3 বোন। মনোযোগ আছে? ওইদিকে কিয়ামত হোক, আপনার ওইদিকে তাকাইবেন না, শুনেন। তো বলছিলাম আমরা বাচ্চা 6 জন, ফুফু 3 জন। আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6টি ভাই 3টি বোন। কয়জন? 9 জন। আচ্ছা ভাইরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মায়া করেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ ইসলামের মতো দৌলত দান করেন, হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আর নয়তো আমার চাইতে চেহারায় সুন্দর, টাকা পয়সার অধিকারী, ব্যাংক ব্যালেন্স, গোষ্ঠী চতুর্দিকে বেশি ছিল, পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহ পাক ওইখান থেকে আমি গুনাহগারকে যাচাই বাছাই করে ইসলামের মতো দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা আছে, 12 মাসে 13টি পূজা হয়, 33 কোটি মূর্তির খোদার ইবাদত বন্দেগী করা লাগে। নাউজুবিল্লাহ। কত কোটি? 12 মাসে কয়টি পূজা? 13টি পূজা। আমি সংক্ষেপে বলবো, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত তুলেন তো। ভাগবেন? আর এরা বুঝছে না। যাই হোক, আল্লাহ কবুল করুন। বলতেছিলাম আমাদের প্রথা অনুযায়ী 12 মাসে 13টি পূজা। হেদায়েত আল্লাহ পাক একটা উসিলার মাধ্যমে দেন, ঠিক না ভাই? একটা উসিলা আছে। আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু মুসলমানের বসবাস, 50 ঘর হিন্দু, 50 ঘর মুসলমান। ছোট্ট থেকে কেন জানি আল্লাহ পাক আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড স্টাফ যারা ছিল, যাদের সাথে চলতাম, এরা অধিকাংশই ছিল মুসলমান। ওই যে সঙ্গগুণে লোহাও জ্বলে বাসে, কথায় আছে না? সঙ্গগুণে লোহাও জ্বলে বাসে। লোহাকে শ্রম দেওয়া হয়েছে, তো লোহা স্টিল নৌকা হইয়া পানিতে চলতেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি ছিলাম জাহান্নামের কীট, জাহান্নামের আসামি। কল্পনা করা যায় এই চেয়ারের মধ্যে বসবো? আমি নিজে কোনোদিন ভাবি নাই। আল্লাহু আকবার। আজকে একটা মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষকতা করি, সারা বাংলাদেশে ঘুরি। এত সম্মান আল্লাহ দিবেন আমি কি কোনোদিন কল্পনা করছিলাম? যেটা বলুন। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজের ওযু গোসলের সুন্নত, সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব জানে না। আছে না? নাই? অভাব নাই। আল্লাহ। তো উসিলাটা কি? আমাদের গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক মারা গেছেন, হিন্দু লোকটা। তো ওই ধর্মের কথা হলো, যদি কোনো হিন্দু লোক মারা যায়, তারা এই লাশটারে পোড়ায়। দেখছেন আপনারা? লাশটারে কি করে? শ্মশানের মধ্যে নিয়ে পোড়ায়। শ্মশানের মধ্যে আমি গেলাম, আমার বয়স মোটামুটি তখন 13-14 বছর। আমি দেখার জন্য গেছি। আল্লাহ। এই লোকটার 6টা ছেলে ছিল, চতুর্দিকে 6টা ছেলে সারিবদ্ধ হয়ে গোল চক্কর দিয়া প্রত্যেকটা সন্তান দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে প্রত্যেকটা ছেলের হাতের মধ্যে এক একটা বড় বড় বাঁশ, বাঁশের মাথার মধ্যে তেনা, নেকড়া তো বুঝিনি, নেকড়া পেছাইলো, এরপরে কেরাসিন দিয়া এটার মধ্যে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া সবচেয়ে বড় যেই সন্তান, সবচেয়ে বড় যেই ছেলে, ওই ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা জাতা মাইরা চাপ দিয়ে ধরে রাখছে। নাউজুবিল্লাহ।
ও মুসলমান, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহর সাথে শিরিক করবা, 33 কোটি মূর্তিকে সেজদা দিবা, 33 কোটি মূর্তির ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা না, অথচ খাওয়াই আমি আল্লাহ, পড়াই আল্লাহ, পান করাই আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, আর এই আল্লাহর সাথে তোমরা শিরিক করবা, আমাকে মানবা না, মাটির মূর্তির কদমে গিয়া ভক্তি দিবা। তোমরা মরার পরে কি করব জানো? তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া তার মাধ্যমে তোমার মুখের মধ্যে আগুন তো দিবই, তোমার পাছায় এই সন্তান আগুন দিবে। কেন দিবে জানো? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলা? জাহান্নামের আগুন তো আমি আল্লাহ জ্বালাবই। তোকে দুনিয়াতেই তোর কলিজার টুকরা সন্তান দিয়া, তোর মুখে পাছায় আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবো, ঠিক কি? ও মুসলমানরা, আরো করুণ দৃশ্য কি জানেন? আমি তাকায় দেখতেছি, যখন আগুন দিল ভাইরা, আগুন দেওয়ার সাথে সাথে কাপড়টা জ্বলে গেছে। আল্লাহু আকবার। কাপড়টা জ্বলা শেষ, এখন উলঙ্গ বডি পরে রয়েছে। ও মুসলমানেরা, কলিজার টুকরা সন্তানের সামনে মায়ের লাশ উলঙ্গ, বাবার লাশ উলঙ্গ, কল্পনা করা যায় না, ঠিক কিনা? আহারি কত ভয়াবহ দৃশ্য। আমি তাকায় দেখলাম বাবার লাশটা উলঙ্গ হয়ে গেল সন্তানের সামনে। আমি মুখটা চোখটা চাপটি মেরে ধরে রাখলাম, শরমে আর তাকাই না। মনে মনে ডাক দিয়ে বললাম, ওদের মালিক আল্লাহ, আমি মরার পরেও আমার সাথে এই আচরণ করবে, আমার সন্তানগুলো আমার মুখে আগুন দিবে। আয় আল্লাহ, আমার সন্তানের সামনে আমার লাশটা উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আয় আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই ধর্মে, বর্বরতার ধর্ম, অন্ধকারের ধর্ম, জাহিলিয়াতের ধর্ম। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়া বললাম, দয়ার মালিক, যেই ধর্মের মধ্যে বাবার মায়ের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, সন্তানের সামনে মা বাবার লাশটা উলঙ্গ হয়ে যায়, যেই কলিজার টুকরা সন্তান মা বাবার মুখের মধ্যে গিয়ে আগুন ধরায় দেয়, এই ধর্মে আল্লাহ আমি আর থাকতে চাই না। সুবহানাল্লাহ বললেন। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের গ্রামের মধ্যে একটা মুসলমান ছেলের ইন্তেকাল হয়ে গেল। আমি চলে গেলাম ওই সন্তানটাকে দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাদের বাড়িতে যাওয়ার পর তাকায় দেখলাম ওই সন্তান